দিয়েছে হচ্ছে তোমাদের দাদাভাই বলছিলাম, সরি, আমার বাবা। ভালোবাসা। তো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তোমরা থাম্বনেল টাইটেল দেখে আশা করি বুঝে গেছো। তো একদমই ঠিক ধরেছো, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার গোল্ড কালেকশন। আমার যা যা গোল্ড রয়েছে আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একটু সাজুগুজু করেছি, এই যে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা না আজকে আমি ফার্স্ট ভাবলাম এটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি, মানে এই বাড়ি থেকে আশীর্বাদে আমাকে দেওয়া হয়েছিল, বাট আমি একদিনও পরিনি। এই যে ব্লাউজ বানিয়ে রেখে দিয়েছিলাম, আর এই যে শাড়িটা, এটা ঠিক কী শাড়ি বলছে আমি জানি না, বেনারসি টাইপের অনেকটা। তো ভাবলাম যে আজকে ভিডিও করবো, ওই জন্য এই শাড়িটাই পরি। এটা সবুজ কালার পাটটা, আর গাটা হচ্ছে পিঙ্ক কালারের, পিঙ্ক ঠিক না, রানি রানি কালার। তো চলো শুরু করা যাক। এই যে এখানে সব আমার গোল্ড রয়েছে, এই যে দেখে নাও। তো এগুলো আমি চলো একে একে তোমাদেরকে দেখানো স্টার্ট করি। ফার্স্টে তোমাদেরকে আমি আমার শাখা বাঁধানো দেখাবো, শাখা বাঁধা থেকে স্টার্ট করছি। তো এই হচ্ছে আমার শাখা বাঁধানো, আঙুলটা কেটে গেছে আজকে আবার। এই হচ্ছে আমার শাখা বাঁধানো, আমি পরে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেব। এই যে এই শাখা বাঁধানোটা আমাকে ওই বাড়ি থেকে দেওয়া হয়েছে, আমার দিদি দিয়েছে আমাকে। চলো পরে দেখাচ্ছি। তোমরা ডিজাইনগুলো দেখো, বলো কেমন হয়েছে। এই যে এটা পাতের বলছে, পাতের উপর ছিলে কাটা কাজ করা। এই হলো শাখা বাঁধানো। তো তারপরে দেখাবো হচ্ছে তোমাদেরকে আমার পলা বাঁধানো। এই যে এটাও পাতের পলা বাঁধানো। এই পলা বাঁধানোটা আমাকে দিয়েছে হচ্ছে এই বাড়ির মা, বুঝতে পারছো তোমরা। এটাও পাতের, কিন্তু ছিলে কাটা কাজ করা আছে। এই যে চলো পরে দেখাই। এই বাড়ির মা দিয়েছিল আমাকে পলা বাঁধানোটা। যখন দিয়েছিল আমার তো 7 মাস বিয়ে হওয়া হয়ে গেল, তো তখন হাতে ঢিলা হতো, আর এখন আবার মানে হাতটা একটু টাইট টাইট হয়ে গেছে। দেখো ঘুরতে গিয়ে একটু প্রবলেম হয়। এই ডান হাতেরটা বেশি, আমার ডান হাতটা আগাগোড়ায় কোনো কিছু করলেই মনে হয়, মানে কোনো কিছু করলে ডান হাতটা বেশি করা মনে হয়। তো এই যে দেখে নাও শাখা পলা। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার নোয়া বাঁধানো, এটা আমাকে দিয়েছে হচ্ছে এই বাড়ির দাদা ভাই। আর এই যে এটাও ডিজাইনটা দেখে নাও, ছিলেগাটা কাজ করা আছে। তো পরেই থাকি সবসময়, এটা এই বাড়ির দাদা ভাই দিয়েছে। তো তারপরে দেখাবো আরও একটা পলা বাঁধানো, আর এই পলা বাঁধানোটাও আমার এই বাড়ি থেকে পাওয়া। এই যে তো এটা হচ্ছে ব্রেসলেট পলা, আর এটা দিয়েছে হচ্ছে, আগে ডিজাইনটা দেখানো, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছিল। তো এই পলা বাঁধানোটা দিয়েছে হচ্ছে তোমাদের দাদাভাই যেই শোরুমে থাকে সেই শোরুমের দাদা। এই যে কেমন লাগছে অবশ্যই বলো। আমি বেশিরভাগ এই পলাটাই পরি, এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে, বেশিরভাগ এই পলাটা পরি। এটা একটু ছোটো ছোটো হয় বলে এটা পরতে পারি না, এটাই পরি বেশিরভাগ। তো কেমন লাগছে অবশ্যই বলো তোমরা ডিজাইনটা। তো এই হলো আমার শাখা আর পলা। চলো এবার তোমাদেরকে আমার কানের দেখাবো। তো ফার্স্টে দেখাচ্ছি আমার বিয়ের কানের, মানে আমাদের বাড়ি থেকে যে কানেরটা দেওয়া হয়েছিল। এই যে দেখে নাও। চলো কানেরটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই কানেরটা ডিজাইনটা খুবই সুন্দর, আমার মানে তোমাদের দাদা ভাই আর আমার দিদি পছন্দ করেছিল কানের এই ডিজাইনটা, তারপরে বানাতে দেওয়া হয়েছিল। এই যে দেখে নাও, আমি ব্যাক ক্যামেরায় পরে ভালো করে দেখিয়ে দেবো। চলো পরে দেখাই।
আঙুলটা একটু কেটে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, আর কিছুই না। কেমন লাগছে বলো কানেরটা? যার যেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ডিজাইনটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিও, তোমরা বানাতে পারো। আমার তো খুবই ভালো লাগে, ডিজাইনটা খুব সুন্দর। তো এই যে করে নিয়েছি। এরপর দেখাবো আরও একটা কানের। এই যে এটা একটা ট্যাপ মতো, ময়ূর ডিজাইনটা ঠিক দেখে নাও। আমি ভালো করে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, ডিজাইনটা দেখে নাও তোমরা। এটা হচ্ছে দিয়েছে আমার এইবারে দিদিভাইয়ের বাপের বাড়ি থেকে দিয়েছে এই কানেরটা। কেমন লাগছে বলো? তারপর দেখো হচ্ছে এই একটা কানের। এই কানেরটা আমি খুব কমই পরি। আগে যে কানেরটা দেখালাম ওইটা আমি খুব পরেছি, বিয়ের পর খুবই পরতাম। আর এই কানেরটা দেখে নাও, এই একটা ডিজাইন। এই কানেরটা দিয়েছে হচ্ছে আমার এই বাড়ির সুস্মিতা দি, মানে এই বাড়ির আমার এক ননদ দিয়েছে বিয়ের সময়। আমি খুব কম পরি এই গানটা। আসলে এই গানটা পরলে না কানের এই পাতাগুলো খুব ব্যথা হয়ে যায়, তো সেই কারণে ঠিকঠাকভাবে পরতে পারি না। দেখে নাও, অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগে। তোমাদেরকে দেখা হচ্ছে আরও একটা কানের। এই যে এটা বাউটি রিং বলে। আর এই কানেরটা আমি বাড়িতে পরি, মাসি দিয়েছিল আমাকে, এবারের মাসি। এই যে কানেরটা, এমনি ট্যাপ কান করলে আমার কানে খুব লাগে। আর এই কানের মাসি আমাকেও যা দিয়েছে, মানে দিদিভাইকেও যা দিয়েছে আমাকেও তাই দিয়েছে, সেম ডিজাইন একই, বাড়িতে পরার জন্য। তো অবশ্যই জানিও কেমন লাগছে। তারপরে নেক্সট কী দেখো, এবার দেখাবো হচ্ছে আমার গলার। তো ফার্স্টে তোমাদেরকে দেখাবো আমার একটা লকেট দেখাবো। এই যে এই দেখো, এই লকেটটা দেখো। এটা দিয়েছে হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে, ছোট মেয়ে। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর এই আমি টার্সেলটা চেঞ্জ করে করেও পরি বলো। তো তারপরে দেখাবো হচ্ছে আরও একটা লকেট। এই যে তোমাদেরকে দেখাচ্ছি খুলে। এটা হচ্ছে 3 পাতা লকেট, দেখে নাও। এটাও আমার বিয়েতে পাওয়া। আর এটা দিয়েছে হচ্ছে আমার সম্পর্কে ধরলে জেঠু, তোমাদের দাদাভাই সম্পর্কে ধরলে দাদা, আমার যিনি বিয়ে ঠিক করে দিয়েছিলেন ওই জেঠু দিয়েছে আমাকে। মানে আমাদের সম্পর্কে ধরলে হচ্ছে আমার বাবার বন্ধু হয়, আবার তোমাদের দাদা ভাইয়েরও চেনা। তো সেই কারণে দুটো সম্পর্কে তোমাদেরকে বললাম। তো তারপরে দেখাবো হচ্ছে আমার একটা মঙ্গলসূত্র। মঙ্গলসূত্রটা আমি করি। মঙ্গলসূত্রটা দিয়েছে হচ্ছে আমার দিদা শাশুড়ি। এই যে ডিজাইনটা দেখো, খুবই সুন্দর, ভীষণই ভালো লাগে আমার। আর এটার মানে চেনটা ছিল না, একটা লাল রঙের টার্সেল ছিল, কিন্তু তোমাদের দাদাভাই শোরুম থেকে আমাকে এই চেনটা এনে দিয়েছে, কারণ আমার এরকম চেন দিয়ে পরতে ভালো লাগে। দেখো তোমরা ডিজাইনটা কেমন লাগছে, চলো পরে দেখাই। শাড়িটা তো শুধু বেঁধে যাচ্ছে। এই যে মঙ্গলসূত্রটাও পরে নিয়েছি। আজকে মনে হচ্ছে আমার একটু নতুন বউ লাগছে আসলে গয়নাগুলো পরে। তো তারপরে নেক্সট দেখা হচ্ছে আমার নেকলেস তোমাদেরকে। তো ওখানে কার্ড দুটো আছে। তো এই হচ্ছে আমার নেকলেস বিয়ে, ভালো করে দেখাচ্ছি। ডিজাইনটা দেখো তোমরা, খুবই সুন্দর। আর নেকলেসের ডিজাইনটা পছন্দ করে দিয়েছে হচ্ছে তোমাদের দাদাভাই বলছিলাম, সরি, আমার বাবার পছন্দ নেকলেসের ডিজাইন। আমরা প্রচুর ডিজাইন দেখছিলাম, আমি আর দিদি, বাট আমার একটাও পছন্দ ছিল না, কিন্তু বাবা এটা দেখালো, দিয়ে বলছিল আর কোনো ডিজাইন দেখতে হবে না, এটা বানাস, এটা খুব সুন্দর লাগবে। তো এই যে আমার নেকলেস, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ডিজাইনটা স্ক্রিনশট মেরে নাও, বানাতে পারো। চলো পরে দেখাই
কেমন লাগছে অবশ্যই বলো। আমার তো খুবই পছন্দ আর আমি খুব পরি, নেকলেসটা ভীষণই পরি, ভালো লাগে। তো চলো এরপর নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার আংটি। তো ফার্স্টে একটা দেখাবো পলা আংটি। আমি খুব কম করি পলা আংটি, আমার একদম ভালো লাগে না পরতে, খুবই মোটা লাগে, কেমন একটা লাগে দেখতে, আমার ওই জন্য ভালো লাগে না। বিয়েতে আমি অনেক কটা পেয়েছিলাম, একটা মাকে দিয়ে দিয়েছি, এবারই মাকে, আর দুটো মায়ের কাছে রেখে দিয়েছি, আর দুটো এরও মানে দু একজন রিলেটিভের বিয়ে ছিল তো মা দিয়েছে, কারণ আমার ভালো লাগে না পলা আংটি করতে, আমার এই ডিজাইনটা ভালো লেগেছিলো তো আমি একটাই রেখেছিলাম। এই যে চল করে দেখায় কেমন লাগছে বলো। মা বলছিল একটা না করলে কেমন লাগে, তো আমি একটাই রেখেছিলাম পরার জন্য, খুব কম করি। তো তারপরে দেখো আরও একটা আংটি, আর এই আংটিটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট, তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল ফুলসজ্জাতে। দেখো ডিজাইনটা শুধু দেখো, আমি ব্যাক ক্যামেরায় পরে দেখিয়ে দেবো, এখানে ঠিক বোঝা যাচ্ছে না, চলো হাতে পরে দেখাচ্ছি। একটা ময়ূর মতো করা আছে, এই যে ময়ূর, করে নিয়েছি। তো তোমাদের দাদাভাই এই আংটিটা আমাকে দিয়েছিল, কেমন লাগছে অবশ্যই বলো, আমার তো খুব পছন্দ হয়েছে। তারপর কি আছে, ও এটা আছে তোমাদের দাদাভাইয়ের আংটি, এটা তো আর পরে দেখাতে পারবো না, এটা বেরিয়ে এসছে আমি বুঝতে পারিনি তো দেখিয়ে দিলাম। এটা তোমাদের দাদাভাইয়ের আংটি। আর আংটি বলতে আমার নেই, এই দুটোই। আর নেক্সট এখানে একটা জিনিস রয়েছে, এটা আমার খুবই প্রিয়, আমি ওই বাড়িতে পেয়েছি, তো বিয়ের পরে আমি মাকে বলেছিলাম যে আমি একটা জিনিস পেয়েছি, সেটা কিন্তু তুমি কাউকে দেবে না, ওটা আমিই নেবো। আর এটা দিয়েছিল হচ্ছে, এটা হচ্ছে একটা চাঁদি সিঁদুর কৌটা, এটা দিয়েছিল হচ্ছে আমার দিদির সেজো কাছে শাশুড়ি। এটা যখন দিয়েছিল বিয়েতে, আমি যখন দেখেছিলাম যে মাকে বলেছিলাম মা আমি একটা জিনিস পেয়েছি, কাউকে কিন্তু ওটা দেবে না। এই যে দেখে নাও, একটা চাঁদির সিঁদুর কৌটো, আমার ভীষণই পছন্দর, আর আমার খুব ইচ্ছে এরকম সিঁদুর কৌটোতে আমি সিঁদুর ঢেলে পরবো, মানে ওই কৌটো না, এরকম চাঁদির সিঁদুর কৌটো থেকে আমি সিঁদুর পরবো। এর সঙ্গে আমি একটা কাঠিও পেয়েছি, মানে এইটা কাঠিটা আমি এই বাড়িতে পেয়েছি, হ্যাঁ, আর তোমার কৌটোটা এই বাড়িতে। বাট একটা কি প্রবলেম বলো তো, এই কাঠির মধ্যে না কৌটোটা মানে কৌটোর মধ্যে কাঠিটা ঢোকে না, আমি যে সিঁদুরটা লাগিয়ে এরকম করবো হয় না, ওই জন্য এটা পরেই আছে। দেখতে বেশ ভালো লাগে, ইউনিক, দেখে নাও। তো এই ছিল আমার আজকের গোল্ড কালেকশন, আর যা যা ছিল সবটাই তোমাদেরকে দেখিয়েছি। তো কেমন লাগছে, ডিজাইনগুলো কেমন লাগলো, কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। তো চলো ব্যাক ক্যামেরায় আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, আর দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। এরপর যা যা আরও গোল্ড বানাবো, যা যা থাকবে সবটাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত যে কটা ছিল সে কটা দেখালাম। আর একটা কথা, তোমাদেরকে একটাও নাকের দেখাইনি আমি, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে নাকের কেন দেখালো না, একটাও কি নাকের নাই। তো আমি বিয়েতে প্রচুর নাকের পেয়েছিলাম, তাও 7-8টা মতো নাকের পেয়েছিলাম, আর সব কটা নাকেরই সেই প্যাচ দেওয়া, মানে ওই এরকম প্যাচের হয় না, ওই রকম নাকের। আর আমি কোনোদিনও ওই রকম নাকের পরতেই পারি না। বিয়ের আগেও আমি নাকের পরতাম, এই যে দেখতে পাচ্ছ এইরকম নাকের পরতাম আমি বিয়ের আগে, কিন্তু এর থেকে সরু, সেটা আমি বিয়ের সময় হারিয়ে ফেলি আমাদের বাড়িতেই, মানে কার হাতে দিয়েছিলাম সেটা আমি আর মনে করতে পারছিলাম না। তো সেটা হারিয়ে যাওয়ার পর আমি এই বাড়িতে মানে বিয়ের সময় প্যাচের নাকের পরে এসেছিলাম, কিন্তু আমার খুব কষ্ট হতো। 2 মাস আমি পরেছিলাম, ওরকম 2 থেকে 3 মাস হবে। তো তারপরে তোমাদের দাদাভাই ষষ্ঠীতে এই যে এই নাকেরটা আমাকে বানিয়ে এনে দিয়েছে ওদের শোরুম থেকে। তো এই নাকেরটাই আমি এখন পরি, আর আমার কাছে একটাও নাকের নেই, যা নাকের মায়ের কাছে আছে, কারণ আমি পরি না বলে রাখিও না, এটাই পরি। আর এরকম নাকের পরতে আমি ভালোবাসি, আর এরকম নাকে আমার কাছে 1 পিস আছে যেটা পরে আছে, তো সেই জন্য আর তোমাদেরকে নাকের দেখাতে পারলাম না। তো চলো সবাইকে টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার